আমার অনেক পরিচিত জনকে দেখতেছি যারা ফেসবুকে কাজ করতেছেন বা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করতেছেন। ঠিক আছে, ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করা খারাপ না। আপনি যদি খুব ভালো মানের কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন তাহলে আপনার জন্য ফেসবুক প্ল্যাটফর্মটা অনেক ভালো। ফেসবুকে আপনি যদি ভালো মানের কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন বা আপনি যদি কোনো কারণে ভাইরাল হয়ে যান, তাহলে সেক্ষেত্রে আপনি খুব অল্প সময়ে অনেক টাকা ইনকাম করতে পারবেন। এইটা ভাই বাস্তব। এইটা না মানার কিছু নাই। কিন্তু আপনি এটাও মানতে হবে যে ফেসবুকে কাজ করতে গিয়ে আপনার অনেক বাধা বিপত্তির মধ্যে পড়তে হবে। কেননা আমরা বেশিরভাগকেই দেখি যে ফেসবুকে কাজ করতে গিয়ে আমরা ফেসবুকের যে গাইডলাইনটা আছে সেগুলো ফলো করি না। আমরা এই দিকে সচেতন না। আমরা যখন একটা কাজে যাব সেই কাজ সম্পর্কে জেনে যাওয়া উচিত। ধরেন আপনি ৬ মাস পরিশ্রম করলেন, করার পর আপনার ফেসবুক পেজটা হারায় ফেললেন বা আপনার কোনো কারণে ফেসবুক আপনাকে সাসপেন্ড করে দিল আপনার পেজটা। সেক্ষেত্রে তখন তো আপনি ঝামেলায় পড়বেন। তখন যদি আপনি ইনকামও করতে না পারেন, আপনার অনেক ফলোয়ার আছে, সেই পেজটা যদি হারায় যায়, দেখবেন যে পেজটা উদ্ধার করার জন্য আপনাকে টাকা দিয়ে কারো কাছ থেকে ফেসবুক পেজটা উদ্ধার করে নিতে হবে। এই জন্য আপনাকে ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে এগুলো মানতে হবে। তবে আমি যেটা দেখছি যে বেশিরভাগ ফেসবুক পেজ যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তারা ফলোয়ার বাড়ানোর জন্য একটা পদ্ধতি ইউজ করেন। ফলো টু ফলো গ্রুপে জয়েন হন। এই ধরনের গ্রুপে জয়েন হয়ে তারা কী করেন, একজন আরেকজনকে ফলো করতে থাকেন। কোনো ভিডিও বা দেখা ছাড়া, কমেন্ট করা ছাড়া ভিডিওর মধ্যে বা ভিডিও কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড দেখার পর ফলো করা ছাড়া তারা ডাইরেক্ট ফলো করে দেন। তারপর হচ্ছে লিখে রাখেন যে ডান, ফলো ব্যাক। এই ধরনের ক্ষেত্রে আপনার ফেসবুক পেজটা আজকে সমস্যা না হলেও একসময় গিয়ে সমস্যা হবে। ধরেন যে আপনি ৬ মাস পরে ইনকাম করছেন বা কিছু ডলার আপনার আর্নিং হয়েছে, সেক্ষেত্রে সম্ভবত, খুব সম্ভবত বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়, ২-১ জনের ক্ষেত্রে হয় না, আপনার ফেসবুক পেজের রিকমেন্ডেশনটা অফ করে দেওয়া হবে। এখন আপনি বলতে পারেন যে রিকমেন্ডেশনটা আসলে কি? রিকমেন্ডেশনটা হচ্ছে যখন আপনি ফেসবুক, আপনার যে পেজটা আছে, আপনি কোনো কন্টেন্ট যদি ছাড়েন, সেটা হতে পারে আপনার একটা পোস্ট লেখা, হতে পারে হচ্ছে আপনার একটা পিকচার, হতে পারে আপনার একটা ভিডিও। এই ক্ষেত্রে আপনার এই ভিডিওটা রিকমেন্ডেশনের যদি অন থাকে তাহলে ফেসবুক নিজে থেকে এই ভিডিওটাও অন্য আরেকজনকে দেখাইতে সহযোগিতা করে, অর্থাৎ আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে সহযোগিতা করে। কিন্তু কোনো কারণে যদি আপনার রিকমেন্ডেশন বন্ধ হয় বা সাসপেন্ড হয়, তাহলে দেখবেন আপনার এই পেজটার ভিউ, ফলোয়ার সব কিছু ডাউন হতে থাকবে। এইটা আপনি সহজে ঠিক করতে পারবেন না। যদিও ঠিক করতে পারেন, সেটাও আপনার ৩ মাস, ১ মাস অনেক সময় লাগে। আর অনেকেই আছে যে বাধ্য হয়ে, যাদের অনেক ফলোয়ার আছে বা ইনকাম করে টাকা আছে, অনেক টাকা ইনভেস্ট করে কাউকে দিয়ে এটা করিয়ে নিতে হয়। তো সেই জন্য আপনারা যদি ভাই সত্যিই কনটেন্ট ক্রিয়েট করার আগ্রহ থাকে, ৬ মাস ১ বছর সময় দেওয়ার আগ্রহ থাকে, নিজেকে ধৈর্য ধরে এখানে কনটেন্ট ক্রিয়েট করার আগ্রহ থাকে যে আপনি লেগে থাকতে পারবেন ফেসবুকের সাথে, তাহলে গাইডলাইনগুলো ফলো করে একটা সোজা ওয়ে দেয়া, কারণ চুরি করে ভালো কিছু করা ফেসবুকে যায় না বা এই ধরনের প্ল্যাটফর্মগুলো যায় না। কারণ এদের অ্যালগরিদমটা এতটা স্ট্রং, আপনাকে আজকে না ধরলেও ১ বছর পরে ধরবে, ২ বছর পরে হলেও ধরবে। আপনি যে অসৎ উপায় অবলম্বন করবেন, এর জন্য হলেও আপনাকে ধরবে। তাই আপনারা একটু সৎভাবে ফেসবুকে কাজ করেন, ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করেন, মানসম্মত কন্টেন্ট ক্রিয়েট করেন। দেখবেন ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন। এখানে অনেক টাকা আছে ভাই। আপনি একটা ভিডিও থেকে মাসে ৫০,০০০ টাকাও ইনকাম করতে পারবেন একটা ভিডিও থেকে। এমনও আছে যে একটা ভিডিও থেকে ২-৩ লাখ টাকা পর্যন্ত ইনকাম হয়। এইগুলা আমি অনেক দেখেছি ভাই। তো আপনারা যারা কাজ করতেছেন, এটা খারাপ না, কিন্তু আপনি কন্টেন্টগুলো ভালো ধরনের কন্টেন্ট তৈরি করার চেষ্টা করেন, যেগুলো আপনার ভাইরাল হবে। আর ফেসবুক গাইডলাইনটা যথেষ্ট নিয়মে ফলো করেন। হুম এই স্টার সেন্ডার যারা আছেন বা স্টার সেন্ড করেন, স্টার দেখেন, স্টার আমাদের নিজেদের টাকায় একজন আরেকজনকে আমরা দিই, এটা ফেসবুক প্রোভাইড করে না। তো ওই জন্য যেটা বলি যে আপনারা রিয়েল ফলোয়ার জোগাড় করেন। রিয়েল ফলোয়ার যদি আপনার ১০,০০০ হয় ভাই, ১৫,০০০, ২০,০০০ আপনার ১ বছরে করতে পারেন, তাহলে দেখবেন রিয়েল ১০,০০০ ফলোয়ার, আপনার রিয়েল ভিউ ৭,০০০ আসবে। আর এই লোকগুলোর ভিতর থেকে যদি আপনার ১০০টাও শেয়ার হয়, আপনার পরিচিত জনরা যদি ১০০টাও শেয়ার করে, আপনার ভিডিও ভালো হয়,
তাহলে দেখবেন আপনার 30 থেকে 40 হাজার ভিউ আসবে। আপনার কোনো চিন্তাই করতে হবে না ফেসবুকে উঠতে গেলে। কিন্তু হুট করে ফেসবুকে উঠে গেলেন, দেখবেন একদিন ওই পেজটা সাসপেন্ড করে দেবে। এরকম অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের ঘটেছে। এমনও আছে যাদের পেজটা একবারে গায়েব হয়ে গেছে, তাদের ইনকাম শুরু হওয়ার আগে বন্ধ হয়ে গেছে। অনেক বড় বড় পেজের মালিক যাদের মাসে লক্ষ টাকা ইনকাম হইতো, তারা পেজ হারায় ফেলছে, নতুন করে পেজ খুলতে হয়েছে। তো এই জায়গাটা এত সহজ না। আপনি চুরি বাটপারি করে এখানে ফলোয়ার বাড়াইলে আপনি একদিন না একদিন ধরা পড়বেন। আজ হোক কাল হোক আপনি ধরা পড়বেন। তাই আপনারা যেহেতু সময় ব্যয় করতেছেন, আপনারা আমার ভালোবাসার মানুষ, আমি এইটুকু আমার ক্ষুদ্র জ্ঞান থেকে এইটুকু আপনাদের বলতেছি যে আপনারা যেহেতু এই বিষয়গুলো জানেন, দয়া করে আপনারা কাজ করলে সততার সাথে করেন। দেখবেন ফেসবুক থেকে আপনারা অনেক আর্ন করতে পারবেন। তাই কাজ করেন, সৎভাবে করেন। তা আর হচ্ছে লেগে থাকেন ভাই। এইখানে 1টা বছর পরিশ্রম করলে, 6টা মাস পরিশ্রম করলে আপনি ডলার ইনকাম করতে পারবেন। এটা 100% সত্য। কেউ যদি বলে যে এটা হয় না, এটা পাগলামি, এটা ভুল কথা। এটা 100% সত্য। আর আপনারা জানার সাথে সাথে আমার এই ভিডিওটা একটু শেয়ার দেন, আরও 2-1 জন জানুক। জানলে পরে তারাও এই বিষয়টা, ফেসবুক রিকমেন্ডেশনের বিষয়টা একটু জানতে পারবে, যদি উপকৃত হয়। আর আমার কিছু ভুল হইলে ক্ষমা করে দিবেন। আর অবশ্যই এই ভিডিওটা শেয়ার দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।